এটা আমন সিজনের নতুন একটা ভ্যারাইটি। এটা সেন্ট্রোপাইজামকে রিসার্চ করে স্থানীয় পাইজামকে রিসার্চ করে সেন্ট্রোপাইজাম নামে একটা নতুন ধান উদ্ভাবন করছে, যা ইরি বোরো দুই সিজনের জন্য উচ্চ ফলনশীল। এই ধানটা মূলত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ধান না, এটা জামালপুরের উপজাতি সেন্ট্রো হাজং নামে এক ব্যক্তি এটা তার নিজস্ব গবেষণা করে ধানটি উৎপাদন করেছে। ধানটা সেন্ট্রো হাজং স্থানীয় পাইজাম গ্রুপের ধানকে ক্রস করে এর জীবনকাল কমাইছে। স্থানীয় পাইজাম যে ধানটা আগে জন্মাইতো, সেটা গাছ অনেক লম্বা হইতো, এই গাছটা পড়ছে খাটো। স্থানীয় পাইজাম গ্রুপের ধানের উৎপাদন ছিল তখন 8 থেকে 10 মণ, এটা উৎপাদন তার ডবল। অর্থাৎ এটা যদি সঠিকভাবে পরিচর্যা করে উৎপাদন করা যায়, তাহলে ধানটা আমন সিজনেই 25 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। তো এই ধানের বীজটা সারা বাংলাদেশে আসলে ওই পর্যায়ে ছড়ায় নাই। এটা অনলাইনে ভিডিও দেখে আমি উৎসাহিত হয়ে 5 কেজি বীজ সংগ্রহ করে অল্প কিছু জমি আবাদ করেছি। ধানটা দেখে তো উচ্চ ফলনশীলই মনে হচ্ছে, তো আসলে ফলন কতটুকু কি হবে এখনো বলা যাচ্ছে না। ধানটা পেকে গেছে, 2-3 দিন আগে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা না হলে হয়তো বা 2-1 দিন কাটা যেত। তো বৃষ্টিতে অনেক ধানই পড়ে গেছে। এই ধানটা যদিও হাইট একটু বেশি এবং মাথাটা অনেক ভার, সিঁচটা অনেক লম্বা, সেই হিসেবে এটা পড়ে যাওয়ার কথা, কিন্তু ধানটার গাছ অত্যাধিক শক্ত, যার কারণে ধানটা পড়ে যায় নাই এবং পড়ে যাওয়ার কোনো চান্স নাই যদি শক্ত বা জোরালো কোনো বাতাস বৃষ্টি না হয়। তো এই ধানটা আগামী শনিবার রবিবার দিকে ধানটা কেটে মাড়াই করব, তারপরে আসলে বোঝা যাবে এর ফলন কতদূর কি হয়। তা আশা করা যাচ্ছে যে 25 মণ না হলেও কাছাকাছি অবস্থানে থাকবে। তো এটা আমনে যদি এই পর্যায়ে হয়, তাহলে ইরি বোরো মৌসুমে ফলনটা আরও বেশি হওয়ার কথা। সেই হিসেবে আমি আমনে আবাদ করলেও সামনে যে পৌষ মাসে মাঘ মাসে ধান লাগাবো, সেই সিজনেও অল্প কিছু জমি আবাদ করে একটা ট্রায়াল দেব। যদি আমার বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলা ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ দক্ষিণ পাড়া গ্রাম। আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক। আমি আসলে প্রকৃতপক্ষে কৃষক না, আমি
যদিও অল্প সামান্য কিছু জমি আবাদ করি নিজের খাওয়ার জন্য যতটুকু, তাই বাণিজ্যিকভাবে এটা চাষ করলে আমার মনে হয় কৃষক বেশ লাভবান হবে। যেখানে আমার পাশে একটা জমি ৪৯ ধান লাগাইছে, এর একটা সিসে সর্বোচ্চ ধান সংখ্যা হবে হয়তো ২০০ বা ২৫০ প্লাস, আর এর একটা সিসে ধান গণনা করলে আমার মনে হয় ধানের সংখ্যা ৩৫০-৪০০ পর্যন্ত হবে। গাছটা একটু লম্বা হলেও শক্ত পড়ে না, ভাত খেতে সুস্বাদু ঝরঝরে। তুলনামূলক এই সিজনের যত ধান আছে সবচেয়ে চিকন ভ্যারাইটিস, অর্থাৎ আমন সিজনে চিকন ধান পাওয়া যায় না। স্বর্ণা ৫, ৪৯, ৫১ এই ক্যাটাগরির ধানগুলা, যেটা আসলে উচ্চ ফলন দিতে সক্ষম না, কিন্তু এটা ওই লেভেলেরই ধান বা ওর চেয়ে একটু চিকনই হবে, কিন্তু ফলনটা ওই ৪৯, ৫১ বা স্বর্ণা ৫ এর চেয়ে একটু বেশি হবে আশা করা যাচ্ছে আর কি। দামের দিক থেকেও মনে হয় বাজারে বেশি পাওয়া যাবে, কারণ ধানের কালারটা সোনালি কালার, কালারটা সুন্দর, ঝকঝকে চকচকে। তো যদি কেউ বীজ নিতে আগ্রহী হয় তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি বীজ দিতে পারবো। এই ধানটা যদিও আমাদের বগুড়া, সিরাজগঞ্জ এই এলাকার মানুষজন এই ধান সম্পর্কে অবগত না, বা এই ধানের চাষ কেউ করে নাই। তা আমি বীজ নিয়ে আসছি অনেক কষ্ট করে, অনেক দূর থেকে, খরচও বেশ ভালোই হয়েছিল, সেটা বিষয় না। আমি চাই যে আমার এলাকার কৃষক আবাদ করে একটু বাড়তি ফলন পাক, একটু বেশি লাভবান হোক, সেই উদ্দেশ্যেই ভিডিওটা করা। যদি কারো বীজের প্রয়োজন থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি বীজের ব্যবস্থা করে দিতে পারবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।